হাই ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা একসাথে 7টি সাপের নাম শিখব, বাংলায় আর ইংরেজিতে। কেমন হবে বলো তো? আমরা শিখব, দেখব সুন্দর ছবি, শুনব মজার নাম আর হাসতে হাসতে সব মনে রাখব। তাহলে দেরি কেন? চলো চলো শুরু করি আমাদের সাপের জগৎ। 1. এই সাপটির নাম হলো অজগর। অজগরকে ইংরেজিতে বলে পাইথন। অজগর, এটা খুব বড় হয়, এর কোনো বিষ নেই, কিন্তু এটি শক্ত করে জড়িয়ে ধরে শিকার করে। 2. এই সাপটির নাম হলো চন্দ্রবোড়া। চন্দ্রবোড়াকে ইংরেজিতে বলে রাসেলস ভাইপার। চন্দ্রবোড়া, এটা কিন্তু খুব বিষাক্ত, আর বাংলাদেশ আর ভারতে অনেক পাওয়া যায়, তাই খুব সাবধানে থাকতে হয়, বিশেষ করে ধান খেতে। 3. এই সাপটির নাম হলো গোখরা। গোখরাকে ইংরেজিতে বলে কোবরা। গোখরা, এটা ভীষণ বিষাক্ত, এবং এটি যখন ফড়া তোলে তখন দেখতে ঠিক যেন একটা ছাতার মতো লাগে, তাই না? 4. এই সাপটির নাম হলো রাজগোখরা। রাজগোখরাকে ইংরেজিতে বলে কিং কোবরা। রাজগোখরা, এটা বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ। এটি অন্য সাপও খেয়ে ফেলে। এটি যেমন ফড়া তোলে তেমনি খুব চালাক হয়। 5. এই সাপটির নাম হলো কালাচ। কালাচকে ইংরেজিতে বলে কমন ক্রেট। কালাচ, এটি খুব বিষাক্ত এবং রাতে বেশি ঘুরে বেড়ায়। এর গায়ে কালো সাদা ডোরা কাটা থাকে। এটি সাধারণত বাড়িতে বা খেতে পাওয়া যায়। 6. এই সাপটির নাম হলো ডোরা শঙ্খিনী। ডোরা শঙ্খিনীকে ইংরেজিতে বলে ব্যান্ডেড ক্রেট। ডোরা শঙ্খিনী, এটি বিষাক্ত, আর এর গায়ের হলুদ কালো ডোরাগুলো দেখতে অনেকটা জেব্রার মতো লাগে, তাই না? 7. এই সাপটির নাম হলো ধামনা। ধামনাকে ইংরেজিতে বলে র্যাট স্নেক। ধামনা, এর কোনো বিষ নেই, এটি মূলত ইঁদুর খায়, তাই আমাদের ফসলের মাঠ বা বাড়ির আশেপাশে এদের দেখা যায়। 8. এই সাপটির নাম হলো সবুজ লতা সাপ। সবুজ লতা সাপকে ইংরেজিতে বলে গ্রিন ভাইন স্নেক। সবুজ লতা সাপ, এটি বিষাক্ত নয়, এটি গাছের সবুজ পাতার মাঝে একদম লতার মতো লুকিয়ে থাকে, চেনাই যায় না। 9. এই সাপটির নাম হলো বাঁশ সাপ। বাঁশ সাপকে ইংরেজিতে বলে ব্যাম্বু পিট ভাইপার। বাঁশ সাপ, এটি বিষাক্ত এবং সাধারণত বাঁশের জঙ্গলে বা ঘন ঝাপঝাড়ে থাকতে পছন্দ করে। 10. এই সাপটির নাম হলো ডোরা ঢোড়া। ডোরা ঢোড়াকে ইংরেজিতে বলে চ্যাকার্ড কিলব্যাক। ডোরা ঢোড়া, এর কোনো বিষ নেই, এটি সাধারণত জলে বা জলের আশেপাশে থাকতে পছন্দ করে। 11. এই সাপটির নাম হল কুকুর মুখের জলসাপ। ইংরেজিতে একে বলে ডগ ফেসড ওয়াটার স্নেক। কুকুর মুখের জলসাপ, এর কোনো বিষ নেই, এটি জলেই থাকে, আর মজার ব্যাপার হলো এর মুখটা দেখতে অনেকটা আমাদের আদরের কুকুরের মতো। 12. এই সাপটির নাম হল লাল বালি সাপ। একে ইংরেজিতে বলে রেড স্যান্ড বোয়া। লাল বালি সাপ, এর কোনো বিষ নেই, এটি বালির মধ্যে লুকিয়ে থাকতে খুব পছন্দ করে। একে অনেকে দুমুখো সাপও বলে থাকে। 13. এই সাপটির নাম হল নেকড়ে সাপ। ইংরেজিতে বলে উর্ফ স্নেক। নেকড়ে সাপ, এটি বিষাক্ত নয়, নেকড়ের মতো এর দাঁতগুলো একটু বড় আর বাঁকানো হয় বলে একে নেকড়ে সাপ বলা হয়। 14. এই সাপটির নাম হল বিড়াল সাপ। ইংরেজিতে বলে ক্যাট স্নেক। বিড়াল সাপ, এর বিষ খুব সামান্য, এর চোখগুলো একদম বিড়ালের মতো বড় বড় আর সুন্দর হয়। 15. এই সাপটির নাম হল উড়ন্ত সাপ। ইংরেজিতে বলে ফ্লাইং স্নেক। উড়ন্ত সাপ, কি অদ্ভুত না? এর বিষ নেই, এটি এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে উড়ে যেতে পারে। 16. এই সাপটির নাম হল ডিম খাওয়া সাপ। ইংরেজিতে বলে এগ ইটিং স্নেক। ডিম খাওয়া সাপ, এর কোনো বিষ নেই, এটি মূলত পাখির বাসা থেকে ডিম খুঁজে বের করে আস্ত খেয়ে ফেলে। 17. এই সাপটির নাম হল ট্রিঙ্কেট সাপ। ইংরেজিতে একে বলে ট্রিঙ্কেট স্নেক। ট্রিঙ্কেট সাপ, এটি বিষাক্ত নয়, এটি খুব ঝটপটে হয় এবং গাছে চড়তে খুব ভালোবাসে।
18 এই সাপটির নাম হল ব্রঞ্জ পিঠের সাপ ইংরেজিতে বলে ব্রঞ্জ ব্যাক স্নেক ব্রঞ্জ পিঠের সাপ এর বিষ নেই এর পিঠের রংটা ব্রোঞ্জ বা তামার মতো ঝকঝকে হয় এরা খুব দ্রুত গাছে উঠতে পারে 19 এই সাপটির নাম হল বাগান সাপ ইংরেজিতে বলে গার্ডেন স্নেক বাগান সাপ এটি বিষাক্ত নয় এটি সাধারণত আমাদের বাড়ির বাগানে বা ঝোপঝাড়ে ঘুরে বেড়ায় 20 এই সাপটির নাম হল রংধনু সাপ একে ইংরেজিতে বলে রেইনবো স্নেক রংধনু সাপ এর বিষ নেই এর গায়ের আঁশগুলো রোদে পড়লে একদম রংধনুর মতো 7 রঙে চিকচিক করে কি সুন্দর তাই না 21 এই সাপটির নাম হল সবুজ অজগর ইংরেজিতে একে বলে গ্রিন পাইথন সবুজ অজগর এর কোনো বিষ নেই এটি সাধারণত গাছে পেঁচিয়ে থাকতে পছন্দ করে এবং এর গায়ের রং একদম কচি কলার পাতার মতো সবুজ 22 এই সাপটির নাম হল ভুট্টা সাপ ইংরেজিতে বলে কর্ন স্নেক ভুট্টা সাপ এটি বিষাক্ত নয় এটি ভুট্টা খেতে থাকতে ভালোবাসে বলে একে ভুট্টা সাপ বলা হয় এরা খুব শান্ত স্বভাবের হয় 23 এই সাপটির নাম হল দুধ সাপ একে ইংরেজিতে বলে মিল্ক স্নেক দুধ সাপ এর বিষ নেই প্রাচীনকালে মানুষ ভুল করে ভাবত এরা গরুর দুধ খায় তাই এদের নাম হয়েছে দুধ সাপ যদিও এরা আসলে মোটেও দুধ খায় না 24 এই সাপটির নাম হল কালো মাম্বা ইংরেজিতে বলে ব্ল্যাক মাম্বা কালো মাম্বা সাবধান বন্ধুরা এটি কিন্তু খুব বিষাক্ত এটি আফ্রিকায় থাকে এবং খুব দ্রুত দৌড়াতে পারে 25 এই সাপটির নাম হল গলায় রিং সাপ ইংরেজিতে একে বলে রিং নেক স্নেক গলায় রিং সাপ এর বিষ নেই এর গলার কাছে ছোট্ট একটি রিং বা মালার মতো চিহ্ন থাকে তাই এর নাম গলায় রিং সাপ 26 এই সাপটির নাম হল রাজা সাপ ইংরেজিতে বলে কিং স্নেক রাজা সাপ এর বিষ নেই একে রাজা বলা হয় কারণ এটি অন্য বিষাক্ত সাপদেরও অনায়াসে খেয়ে ফেলতে পারে 27 এই সাপটির নাম হল ষাঁড় সাপ ইংরেজিতে একে বলে বুল স্নেক ষাঁড় সাপ এর কোনো বিষ নেই এটি অনেক শক্তিশালী হয় এবং রেগে গেলে ষাঁড়ের মতো হুঙ্কার দেয় 28 এই সাপটির নাম হল গার্টার সাপ ইংরেজিতে একে বলে গার্টার স্নেক গার্টার সাপ এটি বিষাক্ত নয় এটি খুব ছোট আর নিরীহ একটা সাপ একে অনেকে বাগানে বন্ধুর মতো থাকতে দেখে 29 এই সাপটির নাম হল সমুদ্র সাপ একে ইংরেজিতে বলে সি স্নেক সমুদ্র সাপ এটি কিন্তু বেশ বিষাক্ত এরা ডাঙায় নয় সারাক্ষণ নীল সমুদ্রের গভীর জলেই বাস করে 30 এই সাপটির নাম হল অন্ধ সাপ একে ইংরেজিতে বলে ব্লাইন্ড স্নেক অন্ধ সাপ এর বিষ নেই এটি দেখতে অনেকটা বড় কেঁচোর মতো এবং সবসময় মাটির নিচে লুকিয়ে থাকে 31 এই সাপটির নাম হল রুক্ষ সবুজ সাপ ইংরেজিতে বলে রাফ গ্রিন স্নেক রুক্ষ সবুজ সাপ এর কোনো বিষ নেই এটি সারাদিন গাছে গাছে ঘুরে বেড়ায় এবং এর গায়ের আঁশগুলো একটু খসখসে বা রুক্ষ হয় 32 এই সাপটির নাম হল সোনালী গাছ সাপ ইংরেজিতে একে বলে গোল্ডেন ট্রি স্নেক সোনালী গাছ সাপ এর বিষ সামান্য এর গায়ের রং একদম সোনালির মতো উজ্জ্বল আর এটি এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে উড়তে পারে 33 এই সাপটির নাম হল ম্যাংগ্রোভ সাপ একে ইংরেজিতে বলে ম্যাংগ্রোভ স্নেক ম্যাংগ্রোভ সাপ এটি বিষাক্ত এদের গায়ের রং কুচকুচে কালো আর তার উপর উজ্জ্বল হলুদ ডোরা থাকে এরা লবণাক্ত সুন্দরবনের মতো জায়গায় থাকতে পছন্দ করে 34 এই সাপটির নাম হল ফুলে ওঠা সাপ ইংরেজিতে বলে পাফ অ্যাডার ফুলে ওঠা সাপ এটি কিন্তু খুব বিষাক্ত ভয় পেলে বা রেগে গেলে এটি শরীর ফুলিয়ে ফেলে এবং জোরে শ্বাস ছাড়ে তাই এর নাম ফুলে ওঠা সাপ 35 এই সাপটির নাম হল বাঘ সাপ ইংরেজিতে বলে টাইগার স্নেক বাঘ সাপ এটি বেশ বিষাক্ত এর গায়ের ডোরাকাটা দাগগুলো দেখতে ঠিক বাঘের মতো তাই এর এমন নাম 36 এই সাপটির নাম হল বাদামি গাছ সাপ ইংরেজিতে একে বলে ব্রাউন ট্রি স্নেক বাদামি গাছ সাপ এর সামান্য বিষ আছে এটি রাতের বেলা গাছের ডালে ডালে শিকার খুঁজে বেড়ায় 37 এই সাপটির নাম হল ঝুনঝুন সাপ ইংরেজিতে বলে রাটল স্নেক ঝুনঝুন সাপ
এটি খুব বিষাক্ত। এর লেজের আগায় এক ধরনের ঝুনঝুনি থাকে, যা দিয়ে এটি ঝুনঝুন শব্দ করে শত্রুকে ভয় দেখায়। ৩৮। এই সাপটির নাম হল গোলাপি বোয়া। একে ইংরেজিতে বলে রোজি বোয়া, গোলাপি বোয়া। এর কোনো বিষ নেই। এর গায়ের রংটা হালকা গোলাপি আভার মতো হয় এবং এটি খুব ধীরগতির শান্ত সাপ। ৩৯। এই সাপটির নাম হল রাবার বোয়া। ইংরেজিতে বলে রাবার বোয়া, রাবার বোয়া। এর বিষ নেই। একে ধরলে মনে হয় যেন কোনো রাবারের খেলনা ধরছ, কারণ এর চামড়া খুব নরম আর মসৃণ। ৪০। এই সাপটির নাম হল পান্না বোয়া। ইংরেজিতে বলে এমেরাল্ড বোয়া, পান্না বোয়া। এর কোনো বিষ নেই। এর গায়ের রংটা ঠিক যেন দামি পাথর পান্নার মতো টকটকে সবুজ। এটি সারাদিন গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে ঝুলে থাকে। ৪১। এই সাপটির নাম হল তামার মাথা সাপ। ইংরেজিতে একে বলে কপারহেড, তামার মাথা সাপ। এটি বিষাক্ত। এর মাথার রংটা ঠিক তামার মতো লালচে বাদামি হয় বলে একে এই নামে ডাকা হয়। ৪২। এই সাপটির নাম হল শিয়াল সাপ। ইংরেজিতে বলে ফক্স স্নেক, শিয়াল সাপ। এর বিষ নেই। মজার বিষয় হল এটি বিপদে পড়লে শিয়ালের মতো এক ধরনের কড়া গন্ধ ছাড়ে, তাই এর নাম শিয়াল সাপ। ৪৩। এই সাপটির নাম হল শূকর নাক সাপ। একে ইংরেজিতে বলে হগনোজ স্নেক, শূকর নাক সাপ। এর কোনো বিষ নেই। এর নাকটা একটু উপরের দিকে বাঁকানো, যা দেখতে একদম শূকরের নাকের মতো লাগে। ৪৪। এই সাপটির নাম হল ডাল সাপ। ইংরেজিতে বলে টুইগ স্নেক, ডাল সাপ। এটি কিন্তু বেশ বিষাক্ত। এটি এতটাই পাতলা যে গাছের ডালের উপর স্থির হয়ে থাকলে একে চেনাই যায় না। ৪৫। এই সাপটির নাম হল লতা সাপ। ইংরেজিতে বলে ভাইন স্নেক, লতা সাপ। এর সামান্য বিষ। এটি একদম সরু লতার মতো লম্বা হয় এবং খুব ধীর গতিতে চলাফেরা করে। ৪৬। এই সাপটির নাম হল নীল সাপ। একে ইংরেজিতে বলে ইন্ডিগো স্নেক, নীল সাপ। এর কোনো বিষ নেই। এর গায়ের রং গাঢ় নীল বা নীলচে কালো হয়, যা রোদে খুব সুন্দর দেখায়। ৪৭। এই সাপটির নাম হল নীল দৌড়বাজ। ইংরেজিতে বলে ব্লু রেসার, নীল দৌড়বাজ। এর বিষ নেই। এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটি যেমন নীল রঙের তেমনি খুব দ্রুত দৌড়াতে বা ছুটতে পারে। ৪৮। এই সাপটির নাম হল মরুভূমি ভাইপার। একে ইংরেজিতে বলে ডেজার্ট ভাইপার, মরুভূমি ভাইপার। এটি বিষাক্ত। এরা তপ্ত মরুভূমির বালির মধ্যে গা ঢাকা দিয়ে শিকারের জন্য অপেক্ষা করে। ৪৯। এই সাপটির নাম হল ঝোপ ভাইপার। একে ইংরেজিতে বলে বুশ ভাইপার, ঝোপ ভাইপার। এটি বিষাক্ত। এর গায়ের আঁশগুলো অনেকটা ছোট ছোট পাতার মতো দেখায়, যা ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে। ৫০। এই সাপটির নাম হল ড্রাগন সাপ। ইংরেজিতে বলে ড্রাগন স্নেক, ড্রাগন সাপ। বন্ধুরা, এর বিষ নেই। এর পিঠের উপর ৩টি উঁচু শিরের মতো দাগ আছে, যা দেখতে রূপকথা ড্রাগনের মতো। কি অদ্ভুত, তাই না? ৫১। এই সাপটির নাম হল হলুদ পেট সাপ। ইংরেজিতে বলে ইয়েলো বেলি স্নেক, হলুদ পেট সাপ। এর কোনো বিষ নেই। এর গায়ের ওপরের দিকটা কালচে হলেও পেটটা একদম টকটকে হলুদ রঙের হয়। ৫২। এই সাপটির নাম হল কাদা সাপ। ইংরেজিতে একে বলে মাড স্নেক, কাদা সাপ। এর কোনো বিষ নেই। এরা সাধারণত নদী বা পুকুরের ধারের নরম কাদায় লুকিয়ে থাকতে খুব ভালোবাসে। ৫৩। এই সাপটির নাম হল চকচকে সাপ। ইংরেজিতে বলে গ্লসি স্নেক, চকচকে সাপ। এর বিষ নেই। এর গায়ের আঁশগুলো এতটাই মসৃণ যে এটি রোদে খুব সুন্দরভাবে চিকচিক করে বা চকচক করে। ৫৪। এই সাপটির নাম হল চার ডোরা সাপ। ইংরেজিতে বলে 4 স্ট্রাইপ স্নেক, চার ডোরা সাপ। এর কোনো বিষ নেই। এর সারা শরীরে লম্বালম্বিভাবে ঠিক 4টি ডোরা কাটা দাগ থাকে। ৫৫। এই সাপটির নাম হল পাহাড়ি পেট ভাইপার। ইংরেজিতে একে বলে মাউন্টেন পেট ভাইপার, পাহাড়ি পেট ভাইপার। এটি বেশ বিষাক্ত এবং পাহাড়ের ঠান্ডা পরিবেশে থাকতে পছন্দ করে। ৫৬। এই সাপটির নাম হল জল মকাসিন। ইংরেজিতে বলে ওয়াটার মকাসিন, জল মকাসিন। এটি খুবই বিষাক্ত একটি জলজ সাপ। এদের মুখটা হাঁ করলে একদম সাদা দেখায় বলে একে তুলোমুখ সাপও বলা হয়। ৫৭। এই সাপটির নাম হল বাদামি বাড়ি সাপ। ইংরেজিতে বলে ব্রাউন হাউস স্নেক, বাদামি বাড়ি সাপ। এর কোনো বিষ নেই। এরা খুব ছোট হয় এবং সাধারণত
পুরনো বাড়ির আনাচে কানাচে ইঁদুর শিকার করে পরিবেশ পরিষ্কার রাখে। 58 এই সাপটির নাম হল এশিয়ান লতা সাপ, ইংরেজিতে বলে এশিয়ান ভাইন স্নেক, এশিয়ান লতা সাপ। এর বিষ খুব সামান্য, এদের মুখটা একদম ছুচালো আর শরীরটা লতার মতো সবুজ। 59 এই সাপটির নাম হল ভারতীয় পাথর অজগর, ইংরেজিতে বলে ইন্ডিয়ান রক পাইথন, ভারতীয় পাথর অজগর। এর কোনো বিষ নেই, এরা পাথুরে পাহাড় বা ঘন জঙ্গলে বিশাল বড় কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে। 60 সবশেষে এই সাপটির নাম হল ইঁদুর সাপ, ইংরেজিতে বলে মাউস স্নেক, ইঁদুর সাপ। বন্ধুরা, এর কোনো বিষ নেই, এটি আমাদের অনেক উপকার করে, কারণ এটি বাড়ির ক্ষতিকর ইঁদুর খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। যাক ছোট্ট বন্ধুরা, আজকের সাপের জগৎ ঘোরা শেষ হলো। তোমরা অনেকগুলো সাপের নাম শিখলে, তাই না? সবসময় মনে রাখবে, সাপ ভয় পেলে তবেই কামড়ায়, তাই সাপ দেখলে কখনোই তাকে বিরক্ত করবে না আর খুব সাবধানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।